বাড়ল ভারতের জিডিপি বৃদ্ধির হার। অক্টোবর ডিসেম্বর ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি 6.2%। জুলাই সেপ্টেম্বরে এই হার ছিল 5.4%। পুরো 2024-25 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.5%। এবং যেমনটা জানা যাচ্ছে যে জিডিপি বৃদ্ধি হয়েছে 6.2%। বাড়ল ভারতের জিডিপি বৃদ্ধির হার। অক্টোবর ডিসেম্বর ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি 6.2%। জুলাই সেপ্টেম্বরে এই হার ছিল 5.4%। পুরো 2024-25 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.5%। বাড়ল ভারতের জিডিপি বৃদ্ধির হার। এবং যেমনটা জানা যাচ্ছে যে অক্টোবর ডিসেম্বর ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি 6.2%। জুলাই সেপ্টেম্বরে এই হার ছিল 5.4%। পুরো 2024-25 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.5%। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ঠিক কোন কোন ক্ষেত্রে এই জিডিপি বৃদ্ধির পেয়েছে? দেখো, জুলাই সেপ্টেম্বরে জিডিপিটা বৃদ্ধির হারটা বেশ কমে গেছিল 5.4% হওয়াতে ভারতের সামগ্রিক জিডিপি বৃদ্ধির হার নিয়ে শঙ্কা দেখা গিয়েছিল। তারপরেই অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে সেই আশঙ্কার কালো মেঘ ছাইতে শুরু করে। শেয়ার বাজারেও তার প্রভাব পড়ছিল বেশ কয়েক সপ্তাহ ধরে। আজকে সরকার জিডিপি বৃদ্ধির যে তথ্য হাজির করেছে তাতে অক্টোবর ডিসেম্বর এই ত্রৈমাসিকে 6.2% হারে জিডিপি বৃদ্ধি হয়েছে। এরপরে এই অর্থবর্ষের বাকি থাকে জানুয়ারি থেকে মার্চ, এই 3টি মাস। সামগ্রিকভাবে এই অর্থ বছরে 6.5% জিডিপি বৃদ্ধি। তবে ভালো বর্ষা হওয়ার কারণে কৃষিজাত পণ্যের উৎপাদন ভালো হয়েছে, কৃষকদের হাতে পয়সা গিয়েছে, তারা টাকা পয়সা খরচা করেছেন, তাতে চাহিদা বেড়েছে, উৎপাদন বেড়েছে। তার কারণে জিডিপি বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। এই জিডিপি বৃদ্ধি সত্যি সত্যি ভারতের উৎপাদন শিল্পের ভেতরের শক্তি, নাকি কেবলমাত্র ভালো বর্ষা হওয়ার কারণে একটা সাময়িক বৃদ্ধি, তা জানতে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।